গরম ভাত বা রুটির সঙ্গে কাঁকরোলের এই সবজি একবার খেলে মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আমাদের স্বাস্থ্যের জন্য অমৃত সমান কাঁকরোলের আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আজকের কাঁকরোলের রেসিপিটাও ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নতুন স্বাদে কাঁকরোলের এই সবজিটা রান্না করার জন্য দেখুন আমি এখানে 6 পিস কাঁকরোল নিয়েছি। আজকের কাঁকরোলগুলো একেবারে ছোট সাইজের আর কচি। এইরকম কচি কাঁকরোলগুলোই খেতে বেশি ভালো হয়। আমি উপরের কাঁটাগুলো ছাড়াবো না ছাড়িয়ে প্রত্যেকটা কাঁকরোলকে এভাবে 8 পিস করে কেটে নেব। আপনারাও কাঁকরোল কেনার সময় একটু দেখে কিনবেন যাতে কচি হয়। ছোট সাইজের কচি কাঁকরোলগুলো খেতে বেশি ভালো লাগে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমে জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। কাঁকরোলগুলো আমি কিন্তু কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু গায়ে কাটা কাটা রয়েছে, প্রচুর ধুলোবালি লেগে থাকে। 2-3 বার জল পাল্টে পাল্টে একটু কচলে ধুয়ে নিতে হবে। সাথেই নিয়েছি একটা আলুটাকেও এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল আর আলু একসঙ্গে, কেননা কাঁকরোলটাও সেদ্ধ হতে একটু সময় লাগে। একই সঙ্গে দুটো সেদ্ধ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে কাঁকরোলগুলো একটু নরমও হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। এই সময়ে দেখুন আমি এদিকে নিয়েছি 2টো টমেটোর বোটার দিকটা কেটে বাদ দিয়ে তারপর এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করে কাটার দরকার নেই। আর নিয়েছি 1 ইঞ্চি আদা, দেখুন এইভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা একটু টুকরো করে নিয়েছি। এদিকে দেখুন কাঁকরোলগুলো ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। কাঁকরোলগুলো একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে তুলে রাখবো। কাঁকরোলগুলোকে তুলে নিয়ে যে সামান্য পরিমাণে একটু তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। সাথেই দিয়ে দিলাম 5-6টা কাজু বাদাম একটু টুকরো করে আর 7-8টা কিশমিশ। আপনারা চাইলে কাজুর পরিবর্তে এমনি চিনেবাদামও দিতে পারেন। আর সাথেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ চারমগজ। যারা চারমগজ চেনেন না বা পাওয়া যায় না, তারা শুধু বাদাম দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেব। দর্শক বন্ধুরা, এই কাঁকরোলের সবজিটা অসম্ভব টেস্টি হয় খেতে। একবার হলেও এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন 1-1.5 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে সেদ্ধ করা জলটা না ফেলতে হয়। আরও 1 মিনিট মতন একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন 1 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এর থেকে আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব আর একটু ঠান্ডা করে নেব। একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোর উপরের খোসাটা আমি ফেলে দিচ্ছি। এবার ঠান্ডা করে মিক্সচারের জারে নিয়ে নিলাম। অবশ্যই ঠান্ডা করে নেবেন, তা না হলে মিক্সচারে পেস্ট করা যাবে না, অসুবিধা হবে। তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাস অন করে ওই একই কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4-5টা কালো গোলমরিচ আর 3-4টে লং, হাফ চা চামচ
সাদা গোটা জিরে, একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে গরম তেলে মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। তবে খেয়াল রাখবেন তেল যাতে অত্যাধিক গরম না হয়, তাহলে কিন্তু পুরে কালারটা সুন্দর হওয়ার পরিবর্তে কালারটা একেবারে কালো হয়ে যাবে। আর যদি কালো হয়ে যায় তাহলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর আমি পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম আর দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল। 2 মিনিট মতো একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা কাঁকরোল ভাজার সময়ও লবণ দিয়েছি। এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। মোটামুটি মিডিয়াম লো ফ্লেমে আরও 2-2.5 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, মশলা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ পরিমাণ জল। এতে কি হবে, মশলার টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে, কেননা এখন আমি দই যোগ করব। যদি খুব বেশি গরমের মধ্যে দইটা দেওয়া হয় তাহলে দইটা ছানা হয়ে যাবে, সে কারণে একটু জল দিয়ে দিলাম যাতে টেম্পারেচারটা কমে যায়। এবার গ্যাস বন্ধ অবস্থায় এইভাবে মিশিয়ে নেব ভালো করে, যাতে একটু দানা দানা না থাকে। প্রায় 1 মিনিট মতো এইভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে জ্বালিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো আসবে আর স্বাদটাও ভালো হবে। চিনি অবশ্যই একটু দেবেন, কেননা যেহেতু টক দই, 2টো টমেটো যোগ করা হয়েছে, একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। চিনিটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার একেবারে তেল ছেড়ে আসে। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার তেল উপরে ভেসে উঠেছে আর মশলাটা অনেকটাই পরিমাণেও কমে গেছে, দানা দানা হয়েছে। এখানেই মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে। দই টমেটো যাতে কোনো রকমের কাঁচা না থাকে, তাহলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। এবার যোগ করে দিলাম ভেজে রাখা কাঁকরোল আর আলু। কাঁকরোল আর আলু মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দেব। এইভাবে বারবার যদি ঢেকে ঢেকে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদও ভালো হয়, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর মশলার তেলও ছেড়ে দিয়েছে। আরও 1 মিনিট মতন এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইবার যারা শুকনো সবজি খেতে ভালোবাসেন তারা এইভাবে আরও 2-3 বার নাড়াচাড়া করে দেবেন আর ঢেকে দেবেন, তাহলে কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, শুকনো শুকনো তরকারি। আর যারা গ্রেভি করতে চাচ্ছেন তারা এখন একটু জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণ আপনারা যতটা গ্রেভিটা রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে 1.5 বাটি মতো জল যোগ করছি, ছোট বাটির, কেননা এটা কিন্তু পাতলা ঝোল হলে ভালো লাগবে না খেতে, একটু মাখো মাখো টাইপের হবে, তাহলে ভালো লাগবে। 1 বাটি দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি, প্রয়োজন হলে আরও একটু দিয়ে দেব। কাঁকরোলগুলো প্রায় 90% সেদ্ধ হয়েই গেছে, খুব বেশি সময় আর রান্না করতে হবে না। আমি এখানে আরও হাফ বাটি মতো জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। কালারটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কাঁকরোল আলু সেদ্ধ হয়ে গেছে। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমি যেহেতু ফোড়নে দিয়েছি আর দিলাম না, খুব বেশি গন্ধ ভালো লাগবে না। দুটো অবশ্যই দেবেন না, গরম মশলা আর ধনেপাতা
যে কোনো একটা দিলে স্বাদটা ভালো হবে। এইবার ঢেকে রেখে দেবো 5 মিনিট, তারপর সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হব এরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।